এই বছরে আমাদের অঞ্চলে একর মানুষ আমের বাগান কেটে ফেলছে, কেননা হতাশ। 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি আম বিক্রি হয় না, আর শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে কখন বিক্রি করবো কিন্তু বিক্রি করতে পারছি না। এই হতাশার জায়গা থেকে আমি যে প্রজেক্টটা করছি এটাও আমের বাগান ছিল, এটাও কেটে ফেলেছি। তার মানে ভাই আমের বাগান কেটে হাই ভ্যালু ক্রপস প্যাশন ফল নিয়ে কাজ করতেছে। রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত কিন্তু অনেক চারা বিক্রয় কেন্দ্র আছে। সঠিক একটা জাত যদি পেতে চান সঠিক জায়গায় যেতে হবে। দেখুন, জানুন, তারপর একটু উদ্যোগ নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সফল চোর এগ্রো। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা, আজকে আমার পাশে আমার বড় ভাই উপস্থিত, শাহিন ভাই। ওনার সাথে আপনারা পরিচিত হবেন। কি কারণে আমার প্রজেক্টে আসলেন ভাইয়ের মুখ থেকে শুনবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রাজশাহী বাঘা উপজেলা থেকে আসছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান বিপ্লব। আমি অ্যাকচুয়ালি আমাদের পারিবারিকভাবে আমরা কৃষির উপরে একটা দরদ ভালোবাসা আছে। ওই জায়গা থেকে আমি নিজেও করলার চাষ করেছিলাম 2 বিঘার মতো। আচ্ছা আচ্ছা। এইখান থেকে খুব ভালো বেনিফিট আমি পাই নাই। আলটিমেটলি 100% আমি টপ, এবং এটা রেজাল্ট খুবই খারাপ। পরবর্তীতে ভিডিও দেখলাম, আর আমার ভেতরে সবসময় নতুন কিছু করার, কৃষি সেক্টরে কিছু করার একটা আগ্রহ কাজ করে। এইটা করতে গিয়ে হুট করে একদিন প্যাশন ফ্রুটস আনারকলি ফলের উপরে প্রতিবেদন দেখলাম। এইটা নিয়ে প্রায় আমি 6-7টা মাস অনলাইনে ঘাটাঘাটি করলাম, ইউটিউবে দেখলাম। দেখতে দেখতে এক সময় আমাদের দর্শনা থেকে এক ভদ্রলোকের কাছ থেকে চারা নিলাম। কিন্তু এটা বয়স আজকে প্রায় 2 মাস 22-23 দিনের মতো। উনি যেভাবে বলেছিলেন, ওনার ভিডিওটা যেভাবে ছিল, ওরকম খুব একটা ভালো আমি আশানুরূপ ফল পাইনি। আর ওইটা খুঁজতে গিয়ে দেখি তো আরও কিছু আছে কিনা। এক সময় ওই স্বপ্নচূড়ার একটা ফেসবুকে আমি একটা রিল পেলাম। এইটা নিয়ে আমি আবার ঘাটাঘাটি শুরু করলাম যে স্বপ্নচূড়া কতদূর পর্যন্ত আছে দেখি। এটাও দেখতে থাকলাম। দেখতে স্বপ্নচূড়া প্রায় ম্যাক্সিমাম যে ভিডিওগুলো আছে সবগুলো দেখলাম। দেখার পরে ভাইয়ের সঙ্গে কথা বলার পরে আমার কাছে মনে হলো যে না, এখানে মনে হয় আস্থা রাখা যায়। এই আস্থা রাখার জায়গা থেকেই কথা চলছে, নিচ্ছি। আমার জায়গাটাও তৈরি করে এই তো আজকে চলে এসেছি। এখন কয়েকটা পদেরই গাছ নিলাম। দেখি আমাদের অঞ্চলে আমার জানা মতে আর কেউ এই উদ্যোগটা কেউ নেই, এবং কেউ চাষ করেছে বলে মনে হয় না। তো এখন আমি যেখানে চাষবাস করার প্ল্যান করেছি, এটা পদ্মা বিধৌত একটা চরাঞ্চল। আশা করি এখানকার মাটি পলি মাটিতে ভালো হওয়ার কথা, কেননা বাংলাদেশে প্রচলিত ফল ফ্রুট সবগুলোই হয় আমাদের এই মাঠে চরাঞ্চলে। তো এখন নিয়ে যাই, দেখি আল্লাহ কতদূর। আপনি যেরকম ভিডিও দেখেছেন ওরকম কি দেখেছেন আমাদের গ্রিন হাউস বা আমাদের কি জাত? হ্যাঁ, আমি কি দেখেছেন? আলহামদুলিল্লাহ, ভিডিওতে যেগুলো দেখেছি ইনশাআল্লাহ ওগুলোই পাচ্ছি। ফলনও আল্লাহর রহমতে ওরকমই আছে। এটা কিন্তু আমার একেবারে নতুন একটা বাগান ভাইয়া, যেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনাদের ওখানে আমের অবস্থা কিরকম যদি একটু বলতেন, যেহেতু আপনি রাজশাহী সন্তান। আমের অবস্থা আমাদের ওইখানে খুবই খারাপ। আমের বাজার খুবই খারাপ। এই বছরে আমাদের অঞ্চলে একর মানুষ আমের বাগান কেটে ফেলছে, কেননা হতাশ। 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি আম বিক্রি হয় না। কৃষকেরা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে কখন বিক্রি করবো কিন্তু বিক্রি করতে পারছে না। এই হতাশার জায়গা থেকে আমি যে প্রজেক্টটা করছি এটাও আমের বাগান ছিল। আমি এটাও কেটে ফেলেছি। তার মানে ভাই আমের বাগান কেটে হাই ভ্যালু ক্রপস প্যাশন ফল নিয়ে কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য অনেক শুভকামনা আমাদের স্বপ্নচূড়া গ্রুপ পক্ষ থেকে, আমাদের টিম এবং আমি সার্বক্ষণিক ইনশাআল্লাহ। আপনি দেখেছেন নারায়ণগঞ্জ বলেন, গাজীপুরের এই সুমন ভাই বলেন, আমাদের কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে বড় বড়। না, আমি আরেকটু বলি, আপনাদের যে উদ্যোক্তা গাজীপুরের আমাদের ভাই সোনারগাঁয়ে, আমি ওখানে ভিজিট করেছি। তো মোটামুটি যতটুকু জানার চেষ্টা করে এখানে এসেছি। আল্লাহর মতে দেখা যাক কি হয়। তো ইনশাআল্লাহ আপনারাও আলহামদুলিল্লাহ নির্দ্বিধায় আমাদের প্রতি আস্থা রেখে, ভাই রাজশাহী থেকে এসেছে অনেক দূর। রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত কিন্তু অনেক চারা বিক্রয় কেন্দ্র আছে। সঠিক একটা জাত যদি পেতে চান সঠিক জায়গায় যেতে হবে। দেখুন, জানুন, তারপর একটু উদ্যোগ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া রাখুন। আসসালামু আলাইকুম। এটা তো মিষ্টি, আমি শুনছি আনারকলি নাকি শুকা হয়। এটা তো মানে
কয়েক রকমের টেস্ট, কিন্তু মিষ্টি বাচ্চারাও খেতে পারবে। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমাদের মিষ্টি যে জাতটি আছে ওটা আলহামদুলিল্লাহ, যেটা আমরা হানি পেশেন্ট বলে থাকি। মাশাআল্লাহ, জান্নাতের ফলের মতো আর কি।